কিন্তু ইম্পর্টেন্ট, আমাদের বোঝার দরকার আছে। তো এখানে যে কথাটা লেখা আছে, সাধুপোল যে কথাটা বলছেন, কারণ সেই ক্রুশের কথা যারা বিনাশ পাইতেছে তাদের কাছে মূর্খতা, কিন্তু পরিত্রাণ পাইতেছি যে আমরা, আমাদের কাছে তা ঈশ্বরের পরাক্রম স্বরূপ। এই পুরো কথাটার মধ্যে পৌলের একটাই মেসেজ আছে, একটাই বার্তা আছে। বার্তাটা কি? প্রথম কথা লেখা আছে, কারণ সেই ক্রুশের। আর 17 পদে আমি কি বলেছি? 17 পদে তিনি যে ব্যাখ্যাটা দিয়েছিলেন সেটা হচ্ছে, আমি সুসমাচার প্রচার করি, বাপ্তিস্মের জন্য আমাকে পাঠানো হয়নি। আর এই সুসমাচারটা কি কেন্দ্রিক সেটা এখানে বলছে। সুসমাচার কি কেন্দ্রিক? ক্রুশ কেন্দ্রিক। তো সেই জন্য যখন প্রথম তিনি বলেছিলেন যে আমাকে প্রভু যিশু সুসমাচার প্রচার করার জন্য পাঠিয়েছেন, আর সেই সুসমাচারটা কি সেটা এখানে তিনি ক্লারিফাই করছেন। সেটা কি? সুসমাচারটা কি? সুসমাচার হচ্ছে সেই ক্রুশের কথা। তার মানে ক্রুশটাকে এখানে তিনি কেন্দ্রবিন্দু করছেন, বা অন্য কথায় যদি বলি, ক্রুশের দিকে তিনি এই 4টে দলের দৃষ্টিকে আকর্ষণ করছে। আজকে আমাদের জন্য সেটা প্রযোজ্য আছে। এখন পৌল কেন এই কাজটা করছেন? তার কারণ এই যে 4টে দল, তারা কি জানে না ক্রুশের কথা? তারা কি যিশুকে জানে না? সবই তো জানে। বা আমরা কি জানি না? তাহলে আমাদের কাছে নতুন করে আবার ক্রুশের কথা বলার দরকারটা কি আছে? আর এটাই আমাদের কাছে আজকে শিক্ষণীয় বিষয় আছে। তো এখানে দুটো বিষয় দেখো। প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে একটাই বার্তা, সেই বার্তা হচ্ছে ক্রুশের বার্তা। পৌল এখান থেকে শেখাচ্ছেন 18 পদ থেকে। আর সেই ক্রুশের বার্তা মানেটা কি? সেটা হচ্ছে এরকমভাবে, আমি যখন বাইবেল কলেজে ছিলাম, আমাদের বাইবেল কলেজে কী হতো, যারা রেগুলার টিচার আছে তারা তো আছেই, তারা সারা বছর আমাদেরকে পড়াচ্ছে। তারপরে কি হতো, অনেক সময় বাইরে থেকে টিচার আনা হতো, আর তারা 1 মাস বা 2 মাস আমাদেরকে শেখাতেন বিভিন্ন সাবজেক্টের ওপরে, বিশেষ বিশেষ কোনো সাবজেক্টের ওপরে আমাদেরকে শেখাতেন। তো কোনো একটা সময় কোনো একজন টিচার আসলেন আমাদের শেখানোর জন্য, নর্থ ইস্ট থেকে কোনো একজন, নাগাল্যান্ড থেকে কোনো একজন টিচার আসলেন, আর তিনি আমাদেরকে একটা বিশেষ বিষয়ের ওপর শেখাবেন। আর সেই বিশেষ বিষয়টা কি সেটা আমি বলছি। আর আমাদের যে ক্লাসটা ছিল, আমাদের ক্লাসে যে বোর্ডটা ছিল, অনেক বড় বোর্ডটা ছিল। আর তিনি যে শিক্ষাটা দিয়েছিলেন সেটা হচ্ছে এরকমভাবে, তিনি ওই বোর্ডের মধ্যে একটা বিশাল বড় পুকুর আঁকলেন, গোল মধ্যে একটা পুকুর আঁকলেন। আর তারপরে পুকুর এঁকে তিনি ওপর দিকে পুকুরে একটা ঘাট করলেন, নিচের দিকে একটা ঘাট বানালেন, ডান দিকে একটা ঘাট বানালেন এবং বাঁ দিকে একটা ঘাট বানালেন। তাহলে একটা পুকুরে কটা ঘাট হলো? 4টে ঘাট। তারপরে তিনি বললেন কি, যে এই পুকুরের যে পুকুরটা অনেক বড় পুকুর, আর এই পুকুরের ওপর দিকে একটা গ্রাম, নিচের দিকে একটা গ্রাম, ডান দিকে একটা গ্রাম, আর বাঁ দিকে একটা গ্রাম। কটা গ্রাম? 4টে গ্রাম। পুকুর কটা? একটা। তো এবারে কি হয়, এই পুকুরটা যেটা, সেটা একটাই পুকুর আছে, কিন্তু গ্রাম কটা আছে? 4টে আছে। এখন এই পুকুরের জল যদি নোংরা হয় তাহলে 4টে গ্রামেরই জন্য নোংরা। পুকুরের জল যদি পরিষ্কার হয় তাহলে 4টে গ্রামের জন্যই পরিষ্কার। পুকুরের জল যদি ঠান্ডা হয় তাহলে 4টে গ্রামের জন্য ঠান্ডা, আর পুকুরের জল যদি গরম হয় তাহলে 4টে গ্রামের জন্য গরম। এখন ব্যাপারটা যেটা হচ্ছে সেটা হচ্ছে, ওপরে যে গ্রামটা আছে, ওপরের গ্রামের লোক কোন ঘাট থেকে নামবে? ওপরের ঘাট থেকে নামবে। সে তো নিচের ঘাট থেকে নামবে না, সে ওপরের ঘাট থেকে নামবে। নিচের গ্রামের যে লোক আছে সে কোন ঘাট থেকে? সে নিচের ঘাট থেকে। ডান দিকে যে গ্রাম আছে সে ডান দিকের ঘাট থেকে, এবং বাঁ দিকে যে গ্রাম আছে সে বাঁ দিকের ঘাট থেকে। পুরো বোঝানো হয়ে গেল। আর সেখানে আমি বসে আছি, আমি বসে আছি মানে মূর্তি তৈরি করার লোক, যাকে মূর্তি তৈরি করতাম, মূর্তির মধ্যে প্রাণ প্রতিষ্ঠা করতাম, সে বসে আছে ক্লাসের মধ্যে। আর তারপরে ভদ্রলোক শেখাচ্ছেন। আমি গর্ব করার জন্য কথাটা বলছি না, যেটা বলছি মন দিয়ে শুনুন আমি কি বলছি। তারপরে এই ভদ্রলোক আমাদেরকে শেখাচ্ছেন, এত কিছু বলার পরে ফিলোসফি হয়ে গেল, এবার আমাদেরকে শেখাচ্ছেন। তিনি বলছেন যে এই পুকুরটা, এটা হচ্ছে আলটিমেট রিয়ালিটি, মানে এটা হচ্ছে ঈশ্বর। আর এই ঈশ্বরে যাওয়ার জন্য অনেক পথ আছে। আমরা যেটা মনে করি যে যিশু একমাত্র পথ, সেটা আসলে নয়। আর এটা কোথায় শেখানো হচ্ছে? খোদ বাইবেল কলেজে শেখানো হচ্ছে। কাদেরকে শেখানো হচ্ছে? যারা মাস্টার ডিগ্রি করছে বাইবেলে, তাদেরকে শেখানো হচ্ছে যে প্রভু যিশু একমাত্র পথ নয়, ঈশ্বরের কাছে যাওয়ার জন্য আরও অনেক পথ আছে। যদি আপনি ওই ক্লাসে বসে থাকেন, আপনি কি করবেন? আর আমি সেখানে বসে আছি, খ্রিস্টান পরিবার থেকে না, মূর্তি তৈরি করার লোক। তখন আমি হাত তুলেছিলাম, আর হাত তুলে স্যারকে বলেছিলাম, স্যার আপনি যে এটা বোঝাচ্ছেন, ও তো আমি ছোটোবেলা থেকে সব শুনে আসছি, আপনি যে ব্যাপারটা বোঝালেন, যদি আপনার এই কথাটা ঠিক হয় তাহলে আমার এখানে বসে থাকাটাই বৃথা। তার কারণ আমি ওই ঘাটেই ছিলাম, ওই ঘাট থেকে আমি যিশু ঘাটে এসেছি। তার কারণ আমি বুঝে গেছি ওই ঘাট থেকে আমি ঈশ্বরের কাছে যেতে পারবো না। ওই জন্য ওই ঘাট চেঞ্জ করে আমি এই ঘাটে এসেছি, যাতে আমি ঈশ্বরের কাছে যেতে পারি। আর আজকে আপনি উল্টো গল্প শোনাচ্ছেন। তো এই যে বিষয়টা কোথায় শেখানো হচ্ছে? বাইবেল কলেজে। এবারে ভাবুন, ওখানে যেহেতু আমি মূর্তি পুজো করার লোক, আমি ব্যাপারটা বুঝতে পারছি যে ওটা পুরোপুরি ভুল শেখানো হচ্ছে। কিন্তু বাকি যারা আছে তারা তো পাস করেছে, বিভিন্ন জায়গায় চলে গেছে, তারা তাহলে কী শেখাচ্ছে? বুঝতে পারছেন আমি কি বলতে চাইছি? হ্যাঁ, তার মানে যেটা শিখেছে ওটাই তার মানে শেখাচ্ছে। আর ওটা কোথায় হচ্ছে? খোদ বাইবেল কলেজে হচ্ছে। অবাক হবার কিছু নেই। এই ঘটনাটা করিন্থীয় মণ্ডলীতে হচ্ছে। সেটা কি? সেটা হচ্ছে তারা শিখেছে বিষয়টা। কি শিখেছে? প্রভু যিশু বলেছেন, আমি পথ, আমি সত্য, আমি জীবন। কিন্তু তা সত্ত্বেও তারা এখন কি করছে? কে কার লোক? আমি পৌলের লোক, আমি আপেলের লোক, আমি পিতরের লোক। ব্যাপারটা আসলো কোথা থেকে? তার মানে আমরা যিশুকে জেনেছি, তার মানে এই না ভ্রান্ত শিক্ষা আমাদের মধ্যে নেই। বাইবেল কলেজে খোদ ভ্রান্ত শিক্ষা দেওয়া হচ্ছে, করিন্থীয় মণ্ডলীতে খোদ ভ্রান্ত শিক্ষা আছে। হতে পারে আমাদের মণ্ডলীতে হয়তো ওরকম অনেক ভ্রান্ত শিক্ষা আছে, বাড়ি থেকে বোঝা যাচ্ছে না, কিন্তু ভেতরে ভেতরে হয়তো
মণ্ডলীকে কুড়ে কুড়ে খাচ্ছে। আর সেই জন্য এখানে পোল যে শিক্ষাটা দিচ্ছে সেটা কি, সেটা হচ্ছে আমাদের জন্য যে প্রধান বার্তাটা কি, সেটা হচ্ছে ক্রুশের বার্তা। এখন এই যে শিক্ষাটা সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে 4টে ঘাট থেকে নামলে আমরা একই ঈশ্বরের কাছে পৌঁছাতে পারবো। আর সেটাকে প্রভু যিশু বলেছেন কি, যে আমি পথ, আমি সত্য, আমি জীবন। যখন আমি এই কথাটা স্যারকে বলেছিলাম, স্যার বলছে না ওটা ঠিক আছে, কিন্তু ওটা ছাড়াও আরও অনেক পথ আছে। আর আমরা জানি জগতে যে ডায়লগকে সেই জায়গাতে নিয়ে আসে। সেটা কি, সেটা হচ্ছে যখন প্রভু বলেছেন আমি পথ, এই কথাটা মানেটা কি, এই কথা মানে হচ্ছে আমি পথ মানে হচ্ছে কি, কোথায় যাবার পথ। আর এই আমি পথটাকে বাস্তবায়িত করার জন্য প্রভু যিশুকে স্বর্গ ছেড়ে পৃথিবীতে আসতে হয়েছিল না? কোথায় এসেছিল? কিছুদিন আগে আমরা পালন করেছি বেথলেহেমের গোয়ালঘর না। আর এই বেথলেহেমের গোয়ালঘর আমরা এখনো পর্যন্ত পালন করছি। আমার আগামীকাল আবার একটা বড়দিনের প্রোগ্রাম আছে, গতকাল একটা প্রোগ্রাম ছিল, ওপেন এয়ার মিটিং ছিল। এবছর ঈশ্বরের দয়ায় অনেকগুলো ওপেন এয়ার মিটিং করতে পেরেছি। গতকাল ছিল, আগামীকাল আছে, আগামী পরশু দিন আছে। তো এই প্রভু যিশু কেন বেথলেহেমের গোয়ালঘরে জন্মগ্রহণ করেছিলেন, তার কারণ হচ্ছে এই আমি পথ, এই কথাটাকে চরিতার্থ করার জন্য। অর্থাৎ এই যে কথাটা আমি বলছি আমি পথ, ওটাকে তো বাস্তবে পরিণত করতে হবে। সেইটা করার জন্য তিনি আজ থেকে 2000 বছর আগে বেথলেহেমের গোয়ালঘরে জন্ম নিয়েছিলেন। কিন্তু ওখানে শেষ কথা ছিল না। শুধু যদি তিনি বেথলেহেমের গোয়ালঘরে জন্মগ্রহণ করতেন, তিনি বলতে পারতেন না আমি পথ। তারপরে আর একটা ঘটনা ঘটেছিল, সেটা কি, সেটাকে আমি এরকম বলি যে বেথলেহেমের গোয়ালঘরটা পুরোটা ঘটনাটা নয়, গোয়ালঘর হচ্ছে 50%। গোয়ালঘরটা কমপ্লিট করতে হচ্ছে সেটা গলগাথায়। আর ওই জন্য আমি বলি গোয়ালঘর টু গলগাথা, মনে হচ্ছে গোয়ালঘরে তিনি জন্ম নিয়েছিলেন কেন, যেন পথটাকে প্রস্তুত করতে পারেন। কিন্তু ওই গোয়ালঘরে থেকে তিনি পথ প্রস্তুত করতে পারতেন না যতদিন না গলগাথা তিনি পৌঁছাতেন। গলগাথা কি ছিল? তার মানে ওই আপনি যদি দেখেন সারা পৃথিবীতে আপনি যাকে জিজ্ঞাসা করুন যে ক্রুশের ভাই ছবি দেখেছো, সবাই বলবে হ্যাঁ। ক্রুশে কে ঝুলছে? পৃথিবীর এমন কোনো দেবদেবীর ছবি ক্রুশের মধ্যে আমরা টাঙাতে পারবো না। ক্রুশে একজনই ঝুলেছেন, তার নাম হচ্ছে যীশু খ্রিস্ট। তার কারণ হচ্ছে এই গোয়ালঘর থেকে গলগাথা পর্যন্ত যাওয়ার পিছনে কারণ একটাই ছিল। কারণটা কি ছিল? সেটা যেন আমি এই স্বর্গ ছেড়ে পৃথিবীতে যাওয়ার আমি যেন পথ প্রস্তুত করতে পারি। সেই জন্য প্রভু যীশু বুক বাজিয়ে বলতে পারে। তার কারণটা কি? তার কারণ ক্রুশে একজনই মরেছে, তার নাম হচ্ছে যীশু খ্রিস্ট। আজকে যখন পৌল এই 4টে দলের আবার দৃষ্টিটাকে ফিরিয়ে দিয়েছে, তিনি ওটাই বলছেন যে তোমাদের জন্য না তো পৌল মরেছে, এটা আমি আগে প্রচার করেছিলাম না, আমি তোমাদের জন্য ক্রুশে হত হইনি। তার কারণটা কি? তার কারণ তোমাদেরকে আমি পরিত্রাণ দিতে পারবো না, পরিত্রাণ একজনই দিয়েছে, তার নাম যীশু খ্রিস্ট। আর তিনি বলেছেন আমি পথ, আমি সত্য, আমি জীবন। ওটা করার জন্য ক্রুশে তাকে মরতে হয়েছিল। সুতরাং তোমরা যে কাজটা করছো ওটা ভুল করছো। এটা কিরকমভাবে? সেটা হচ্ছে আমাদের বাড়িতে যদি আপনারা যান, যারা গেছেন তারা হয়তো খেয়াল করে, যারা যাননি তাদের জন্য বলছি। আমাদের বাড়িতে যেটা আছে সেটা আমাদের বাড়ির ডান দিকে একটা ছোটো গলি মতো আছে, মানে বাউন্ডারি এবং আমাদের বাড়ির যে পাঁচিল তার ওখানে একটা গলি মতো আছে। আর ওখানে আমি একটা টয়লেট বানিয়ে রেখে দিয়েছি, বাইরে একটা টয়লেট বানিয়ে রেখে দিয়েছি। তার কারণটা কি? তার কারণ আমাদের বাড়িতে সহভাগিতা হয়, তো ওই জন্য অনেক লোক সেখানে আসে, তাদের জন্য একটা বাইরে একটা টয়লেট বানিয়ে রেখে দিয়েছি। তো এবারে ওই যে গলিটা আছে, গলিটা একটা অন্ধকার টাইপের আছে, তো আমি একটা লাইট লাগিয়েছি। লাইট দেখে কিন্তু বাইরে যে লাইটগুলো এরকম একটা ইউ মতো থাকে, হুক থাকে, তো হুকটা আমি এরকম কোণের মধ্যে লাগিয়েছি, এরকম একদম কোণে এরকম লাগানো, মানে হুকটা এরকম কোণে এরকম লাগানো আছে, ঠিক আছে। আর এখানে লাইটটা ঝুলছে, আর আমি এটাকে এই দিকে করে রেখেছি কেন কি আমার ডান দিকে আলোটা দরকার আছে। আর লাইটটা জ্বাললে ডান দিকে রাস্তাটা আলো হয়ে যায়, সবাই যাতায়াত করতে পারে। কিন্তু ব্যাপারটা কি আমি বুঝতে পারি না এখনো পর্যন্ত। লাইটটা আমি রেখেছি এরকমভাবে, প্রায় লাইটটা এরকম হয়ে যায়। আর যখন এরকম হয়ে যায় তাহলে ব্যাপারটা কি হচ্ছে? ব্যাপারটা হচ্ছে আমার ফ্রন্টে যেটা গেট আছে, মেন গেট আছে, মেন গেটে আলো দেয়, কিন্তু আমার মেন গেটে আলো দরকার নেই, তার কারণ মেন গেটে আমার লাইট আছে। তো তখন আমাকে কী করতে হয়, যখন এটা এইদিকে হেলে যায় তখন এটাকে লাঠি দিয়ে আবার আমি এদিকে ঘুরিয়ে দিই, বা পাঁচিলে উঠে এটাকে আমি ঘুরিয়ে দিই। কেন ঘুরিয়ে দিই? তাকে আমি লাইটটা লাগিয়েছি আমার ডান দিকের গলিতে ফোকাস করার জন্য, সামনে ফোকাস করার জন্য না। এখানে পোল সেই কাজটাই করছেন। আজকে করিন্থীয় মণ্ডলী যে ফোকাসটা যেখানে করা উচিত সেখানে না করে ওরা কোথায় করছে? আমি পৌলের লোক, আমি আপলের লোক, আমি পিতরের। আজকে পৌল ওটাই করছে, সেটা হচ্ছে তাদের যে দৃষ্টিশক্তিটা আবার ঘুরিয়ে দিচ্ছে। কোন দিকে ঘুরিয়ে দিচ্ছে? সেটা হচ্ছে ক্রুশের দিকে ঘুরিয়ে দিচ্ছে, যেটা আপনার এবং আমার জন্য প্রযোজ্য আছে। তার কারণ আমরা বড়দিনের প্রাককালে বসে আছি এখনও পর্যন্ত, 30-31 তারিখ পর্যন্ত আমরা বড়দিন উদযাপন করি। আমরা বড়দিন উদযাপন করি, কিন্তু দেখবেন অধিকাংশ ক্ষেত্রে, আমি বিশ্বাসীদের কথা বলছি, যারা জানে না তাদের কথা ছেড়ে দিন, বিশ্বাসীদের ক্ষেত্রে বলছি, বড়দিন আমরা উদযাপন করি কিন্তু অধিকাংশ ক্ষেত্রে ক্রুশকে বাদ দিয়ে আমরা বড়দিন উদযাপন করি। ওই জন্য আমার প্রথম প্রচার ছিল, আপনাদের মনে আছে কিনা জানি না, 3 বছর আগে আমি প্রচার করেছিলাম, বড়দিন মানে হচ্ছে ক্রুশ। ক্রুশ ছাড়া বড়দিন কখনো হতে পারে না। এখানে পৌল আজকে সেই জিনিসটাই মনে করে দিচ্ছে, সেটা এই যে তোমরা যা কিছু নিয়ে মাথা বাড়াবাড়ি করছো, দলাদলি করছো, বলছো আমি পৌলের, আমি আপলোর, এই আমাকে বাপ্তিস্ম দিয়েছি, এত ভালো প্রচার করে, এগুলো সব মূর্খতা। তোমাদের যেটা করণীয় সেটা হচ্ছে তোমাদের ফোকাসটা, তোমাদের দৃষ্টিটা যেন শুধুমাত্র ক্রুশের দিকে থাকে। আর সেটাই পৌল করেছিলেন। পৌল বলেছিলেন আমি একটা দিকে দৃষ্টি করছি, সেটা কি? সেটা হচ্ছে ক্রুশ, যেন আমি শেষে জীবন মুকুটটা
পেতে পারি। আর সেই শিক্ষা তিনি আজকে আমাদেরকে দিচ্ছেন। সেটা কি? সেটা যেন আমরা আমাদের চোখটা যেন শুধুমাত্র ক্রুশের দিকে দেখি। আমরা যা কিছু করছি, ঘর সাজাচ্ছি বা বড়দিনে আনন্দ করছি বা নতুন বছরে আনন্দ করছি, সকল কিছু ব্যর্থ হবে যদি আমাদের জীবনের কেন্দ্রবিন্দু যদি ক্রুশ না হয়ে থাকে। ক্রুশ মানে কি? ক্রুশ মানে ক্রুশে যে হত হয়েছে প্রভু যীশু খ্রিস্ট। আর সেই জন্য আমাদের প্রথম যে বিষয়টা এখান থেকে দেখি, পৌলের কথা অনুযায়ী বার্তা একটাই, আর সেই বার্তাটা হচ্ছে ক্রুশের বার্তা। এটা হচ্ছে প্রথম বিষয়। দ্বিতীয় বিষয়টা যেটা তিনি আমাদেরকে শেখাচ্ছেন সেটা হচ্ছে এরকমভাবে তিনি বলছেন যে যাহারা বিনাশ পাইতেছে তাহাদের কাছে মূর্খতা। মন দিয়ে শুনবেন, এখানে বলা হচ্ছে যাহারা বিনাশ পাইতেছে তাহাদের কাছে মূর্খতা, কিন্তু পরিত্রাণ পাইতে এসেছি আমরা, আমাদের কাছে তা ঈশ্বরের পরাক্রম স্বরূপ। এখানে বলা হচ্ছে যাহারা বিনাশ পাচ্ছে, তার মানে এখানে দুটো দলের কথা বলা হচ্ছে। একটা দল বিনাশ পাচ্ছে আর একটা দল কি পাচ্ছে? পরিত্রাণ পাচ্ছে। দু নম্বর পয়েন্ট হচ্ছে ক্রুশ সমগ্র মানব সমাজকে দুটো দলে ভাগ করছে। ক্রুশ সমগ্র পৃথিবীকে দুটো দলে ভাগ করছে। কি? একটা দল যারা বিনাশ পাচ্ছে আর একটা দল যারা পরিত্রাণ পাচ্ছে। এটাকে অন্যভাবে যদি বলি, একটা হচ্ছে পরিত্রাণ আর একটা হচ্ছে প্রত্যাখ্যান। প্রত্যাখ্যান মানে কি? যারা যিশুকে রিজেক্ট করছে। তার মানে একটা দল রিজেক্ট করছে আর একটা দল পরিত্রাণ পাচ্ছে। আর এই কথাটা আমরা সব থেকে ভালো মানে বুঝতে পারি যেটা লেখা আছে লুক লিখিত সুসমাচার। আমি পড়বো আপনাদের জন্য লুক লিখিত সুসমাচার তার 23 অধ্যায় আমি আপনাদের জন্য পড়বো। আপনারা বাইবেল থাকলে খুলবেন, আর যদি না থাকে তাহলে আমি যেটা পড়ছি ওটা শুনবেন। লুক 23 অধ্যায় 42 এবং 43 পদ আমি পড়ব। লেখা আছে এরকমভাবে, আমি 39 থেকে পড়ছি, প্রথমে 39 পড়ছি, তারপরে আমরা 42-43 পড়ব। লেখা আছে, আর যে দুই দুষ্কর্মকারীকে ক্রুশে টাঙানো গিয়াছিল তাহাদের মধ্যে একজন তাহাকে নিন্দা করিয়া বলিতে লাগিল, তুমি নাকি সেই খ্রিস্ট, আপনাকে ও আমাদিগকে রক্ষা করো। কিন্তু অন্যজন উত্তর দিয়া তাহাকে অনুযোগ করিয়া কহিল, তুমি কি ঈশ্বরকে ভয় করো না? তুমি তো একই দণ্ড পাইতেছ, আর আমরা ন্যায়সঙ্গত দণ্ড পাইতেছি, কারণ যাহা যাহা করিয়াছি তাহারই সমুচিত ফল পাইতেছি। কিন্তু ইনি অপকার্য কিছুই করেন নাই। তারপরে 42 এবং 43 পদ। পরে সে কহিল, যিশু, আপনি যখন আপন রাজ্যে আসিবেন তখন আমাকে স্মরণ করিবেন। তিনি তাহাকে কহিলেন, আমি তোমাকে সত্য বলিতেছি, অদ্যই তুমি পরম দেশে আমার সঙ্গে উপনীত হইবে। এখানে যে ঘটনাটা ঘটছে অত্যন্ত ইম্পর্টেন্ট ঘটনা ঘটছে। এটা আপনারা খালি কল্পনা করুন, ছবির মতো। যিশু মাঝখানে আছে, দুদিকে দুটো দস্যু আছে। যিশু মাঝখানে, দুদিকে দুটো দস্যু। এই চিত্রটা হচ্ছে সারা পৃথিবীর চিত্র। সেটাই পৌল এখানে বলছেন। সেটা কি? সেটা হচ্ছে যিশু মাঝখানে তার ক্রুশ এবং দুদিকে দুটো দস্যু চলছে। একটা দস্যু প্রভু যিশুকে টিটকারি করছে, যাদের কাছে মূর্খতা। ক্রুশের কথা হচ্ছে মূর্খতা। আমি গতবারে বলছিলাম ক্রুশের কথা মূর্খতা। যখন আমরা গ্রামে গিয়ে যখন প্রভু যিশুর কথা বলি, প্রচার করি, গ্রামের লোক খুব সহজে এটাকে গ্রহণ করে। তার কারণ গ্রামের লোক অত বেশি শিক্ষিত নয়, ওরা সহজে নিয়ে নেয়। কিন্তু যখন এই কথাটাই শহরের শিক্ষিত লোকের কাছে বলা হয়, অত সহজে তারা গ্রহণ করবে না। কেন বলুন তো? কী করে হতে পারে যে একটা লোক আসলো, আমি তাকে বলিও নি আমার জন্য মরতে, 2000 বছর আগে আমি ছিলামও না, আমার জন্য তিনি আসলেন, মরলেন, কবরে গেলেন, আবার বেঁচে উঠলেন। এটা কী করে হতে পারে? আমরা মেনে নিতে পারি না। আর এখানে সেটাই লেখা আছে যে যারা বিনাশ পাচ্ছে তাদের কাছে এটা মূর্খতা। ক্রুশের কথা হচ্ছে মূর্খতা। তো মাঝখানে যিশু, দুদিকে দুজন শত্রু বা দুজন দুষ্কর্মকারী। একজন দুষ্কর্মকারীর কাছে যিশু হচ্ছে ঠাট্টার বিষয়, মূর্খতার বিষয়। সে কি বলছে? তুমি তো খ্রিস্ট, তাহলে নিজেকে বাঁচাও এবং আমাকেও বাঁচাও। কিন্তু আরেকজন সে কি বলছে? সে বলছে, তুমি যখন আপন রাজ্যে আসবে তখন আমাকে স্মরণ করো। আর এখানে পৌল সেই কথাটাই বলছে। সেটা কি? সেটা হচ্ছে মাঝখানে ক্রুশ আর সারা পৃথিবী দুটো দলে বিভক্ত। এখন যদি সেটাই হয়, তাহলে ক্রুশ কি কারো ক্ষতি করার জন্য এসছে? ক্রুশ তো কারো ক্ষতি করার জন্য আসেনি। তাহলে কেন এটা দুটো দলে এরকম ভাগ হচ্ছে? এটা হচ্ছে এরকমভাবে, দুজন বন্ধু ছিল, আর দুজন বন্ধুর দুটো আলাদা আলাদা ব্যবসা ছিল, আর তারা দুজনে খুব একমত সব বিষয়। তার কারণ দুজনেই ব্যবসায়ী। আর ব্যবসায়ীদের দেখবেন, আমরা ইংরেজিতে বলি না, সেম ফেদার স্টক টুগেদার, মানে যাদের এক ব্যবসা করে তাদের মানসিকতা, তো দুজনেই যদি ব্যবসা করে তাদের কথোপকথন ভালো হয়। কিন্তু তাদের যে দুজনের ব্যবসাটা ছিল, একজনের ব্যবসা ছিল হচ্ছে মাটির পাত্র তৈরি করা, আর একজনের ব্যবসা ছিল মোমবাতি তৈরি করা। ঠিক আছে? একজনের ব্যবসা ছিল কি? মাটির পাত্র তৈরি করা, আর একজনের ব্যবসা ছিল মোমবাতি তৈরি করা। তারা সব বিষয়ে মিল ছিল, কিন্তু খালি একটা বিষয় অমিল ছিল, আর সেই মিলটা হচ্ছে সূর্যকে নিয়ে। কেন? তার কারণ যে মোমবাতি তৈরি করে সে সবসময় কামনা করতো সূর্যের তেজ যেন বেশি না হয়। তার কারণটা কি? যদি সূর্যের তেজ বেশি হয় তাহলে মোমবাতিগুলো গলে যাবে, তার ম্যানুফ্যাকচারিংয়ে প্রবলেম হবে। কিন্তু যে মাটির পাত্র তৈরি করে তার কি? তার যদি সূর্যের তেজ বেশি হয় তাহলে তার জন্য ভালো, মাটির পাত্র শোকাবে।
দুজন বন্ধু কিন্তু একটা জিনিস নিয়ে দ্বন্দ্ব, সেটা কি? সূর্য যদি বেশি উজ্জ্বল হয় তাহলে মোমবাতিওয়ালার কপালে দুঃখ, আবার সূর্য যদি কম তেজ হয় তাহলে মাটিওয়ালার আবার কপালের দুঃখ। তার কারণ সূর্য বেশি তেজ হলে মাটি তাড়াতাড়ি শুকাবে আর মোমবাতি গলে যাবে। এখন সূর্যের দোষটা এখানে কোথায়? সূর্য দোষ আছে, সূর্য তো সূর্যের কাজ করার জন্য উঠছে, এবার সূর্যটাকে কে কীভাবে নিচ্ছে সে তার উপরে নির্ভর করছে। এটা আমি সবথেকে ভালো বুঝেছিলাম যখন এই উদাহরণটা আমি বানাচ্ছিলাম, এটা আমি খুব ভালোভাবে বুঝেছিলাম যখন আমরা লেক গার্ডেন্সে থাকতাম। আমরা লেক গার্ডেন্সে থাকতাম, যেখানে সাউথ সিটি আছে, কৃষ্ণাদি খুব ভালোভাবে জানে। তো সাউথ সিটির ওখানে আমরা বহু বছর ছিলাম, আর ওটা খুব সুন্দর একটা এলাকা, অত্যন্ত ভালো এলাকা। এখনও আমরা ওই জায়গাটাকে মিস করি, আর আমাদের বাড়িটা খুব সুন্দর ছিল। তো যখন ওখানে আমরা থাকতাম তখন বর্ষাকাল আমার প্রিয় কাল ছিল, বৃষ্টি আমার অত্যন্ত ভালো লাগতো। আর যখনই বৃষ্টি হতো, আমার শ্বশুরমশাই মেয়ে এখানে বসে আছে জানে, যখনই বৃষ্টি হতো আমি কি করতাম, জানলাটা খুলে দিতাম আর বিছানায় শুয়ে ঠ্যাঙের ওপর ঠ্যাং তুলে বৃষ্টি পড়ছে দেখতাম। এত ভালো লাগতো আমার, যে পাতার ওপরে বৃষ্টিগুলো পড়ছে, বৃষ্টির ফোঁটাগুলো টুপটুপ করে পড়ছে, ওটা আমার খুব ভালো লাগে। আর ওটা আমি ঘন্টার পর ঘন্টা আমি ওটা বসে দেখতে পারি, আর বৃষ্টির আওয়াজ আমার কানে খুব ভালো লাগতো। তো ওরকম প্রায় আমরা 7 বছর ওখানে কাটিয়েছি লেক গার্ডেন্সে। আর যখনই বর্ষা আসতো ওটা আমার কাছে অত্যন্ত প্রিয় একটা কাল ছিল, খুব উপভোগ করতাম। তারপরে ঈশ্বরের অনুগ্রহে ওখান থেকে আমরা চলে আসলাম বেগরখালে। যখন বেগরখালে আসলাম, এখন বৃষ্টির নাম শুনে আমার মাথা খারাপ। তার কারণটা কি? তার কারণ হালকাও যদি বৃষ্টি হয় 2 সপ্তাহ রাস্তার মধ্যে জল জমে থাকে। এখন ওই জানলা খুলে বৃষ্টি দেখা তো দূরের কথা, যদি নামও শুনি যে বৃষ্টি আসবে, আমার মাথা ঘুরতে শুরু হয়ে যায়। তার কারণটা কি? তার কারণ বৃষ্টি হলেই, তার মানে যখন আমি লেক গার্ডেনে ছিলাম এই বৃষ্টিকে কত ভালোবাসতাম, আজকে আমি বৃষ্টিকে ভালোবাসতে পারছি না। কেন? ভৌগোলিক অবস্থার পরিবর্তন হয়েছে। তার মানে অবস্থার পরিবর্তনের কারণে যেই বৃষ্টিকে ভালোবাসতাম সেই বৃষ্টিকে এখন ভালোবাসতে পারছি না। আমি যেটা বলতে চাইছি, পোল এখানে যেই কথাটা বলতে চাই সেটা হচ্ছে ওটাই, যে ক্রুশকে আমি মূর্খতা স্বরূপ নেবো নাকি পরিত্রাণ স্বরূপ নেবো, সেটা নির্ভর করবে আমার আর্থিক পরিস্থিতির ওপরে। বুঝতে পারছেন আমি কি বলতে চাইছি? আমি আর্থিকভাবে কোন জায়গায় দাঁড়িয়ে আছি তার উপরে নির্ভর করবে যে আমি ক্রুশকে মূর্খতা স্বরূপ গ্রহণ করব না ক্রুশকে আমি পরিত্রাণ স্বরূপ গ্রহণ করবো। সেই জন্য পৌলের কথা অনুযায়ী মাঝখানে ক্রুশ আর দুদিকে দুটো দলে ভাগ হয়ে গেছে। আর সেই জন্য এখানে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এই যে দুটো যে দল আছে, যখন দুটো দল ভাগ হয়ে গেছে, এই দুটো দল যখন ভাগ হয়ে গেছে, কেন ভাগ হয়ে গেছে? তার কারণ একজন যিশুকে গ্রহণ করতে পারছে আর একজন যিশুকে গ্রহণ করতে পারছেন না। আর আমি যখন ওপেন এয়ার মিটিংয়ে কালকে আমি প্রচার করছিলাম যে আমরা অনেকে যিশুকে বিশ্বাস করি, অনেকে যিশুকে ভালোবাসি, কিন্তু যিশুকে গ্রহণ করতে পারি না। তার কারণ যিশুকে গ্রহণ করলে আমাদের ধর্মত্যাগ হয়ে যাবে। আমরা বলি ওই কথাটা। আজকে অনেকে খ্রিস্টকে ঠাট্টা করছে, তার পিছনে কারণ হচ্ছে এটাই। দেখবেন কিছুদিন আগে আপনারা দেখেছেন, যদি আমরা 2025 সালে যদি আপনারা ইতিহাস দেখেন, 2025 সালে যে ঘটনাগুলো ঘটেছে, আপনারা যারা নিউজ নিয়ে আপনারা ওয়াকিবহাল আছেন, এই 2025 সালে বড়দিনকে কেন্দ্র করে যে আর অত্যাচার হয়েছে বিশ্বাসীদের উপরে, এর আগে কোনোদিন ইতিহাসে হয়নি, এর পরে হবে কিনা আমরা জানি না। এই 2025 সালে প্রথমবার আমাদের ভারতের ইতিহাসে খ্রিস্টানদের উপরে এত অত্যাচার হয়েছে যে বড়দিন পালন করতে দেবে না। তো এইরকম একটা সমাজ আমরা বাস করছি। পৌল তাদেরকে বলেছেন এরা হচ্ছে বিনাশ পাওয়া লোক, যাদের কাছে যিশু হচ্ছে মূর্খতা। কেন মূর্খতা? তার পিছনে একটা বড় কারণ হচ্ছে যে যিশু হচ্ছে আমাদের দেশের ঈশ্বর নয়, যিশু হচ্ছে অন্য দেশের ঈশ্বর আছে। আর আমরা যদি বাইবেল দেখি, আমি কালকে এটা খুব চেঁচিয়ে প্রচার করছিলাম, খোলা জায়গায় প্রচার করছিলাম, মাইকের মধ্যে কি প্রচার করছিলাম, সেখানে লেখা আছে স্বর্গদূত তাদেরকে বলেছিলেন তোমরা ভয় করিও না, কেন কি তোমাদেরকে আমি মহা আনন্দের সুসমাচার জানাইতেছি। আর তারপরের কথাটা লেখা আছে, আমি পড়ছি লুক লিখিত সুসমাচার 2:10 এবং 11 পদ থেকে, সেখানে লেখা আছে তোমাদেরকে মহা আনন্দের সুসমাচার জানাইতেছি, আর সেই আনন্দ সমুদয় লোকেরই হইবে। আর কালকে আমি বলছিলাম যে যদি আপনাদেরকে বলা হয় যে এই বড়দিন কাদের উৎসব, সবাই এক কথায় বলে বড়দিন হচ্ছে খ্রিস্টানদের উৎসব। আমি বললাম ভুল, বড়দিন খ্রিস্টানদের উৎসব নয়, বড়দিন হচ্ছে জগতের উৎসব। ওই কথাটা এখানে পৌল বলছেন। ক্রুশ যখন এসেছে, ক্রুশ খ্রিস্টানদের জন্য আসেনি, জিহুদীদের জন্য আসেনি, ক্রুশ এসে পৃথিবীর প্রত্যেকটা মানুষের জন্য। কিন্তু প্রত্যেকটা মানুষ আজকে দুটো দলে ভাগ হয়ে গেছে তাদের নিজের আর্থিক পরিস্থিতির উপরে ভিত্তি করে। আর সেটাই এখানে আমরা দেখতে পাচ্ছি। সেটা কি? সেটা হচ্ছে দুটো দল কেন ভাগ হয়ে গেছে, তার কারণ একটা দল প্রভু যিশুকে গ্রহণ করতে পারছে, একটা দল গ্রহণ করতে পারছে না। যারা গ্রহণ করতে পারছে না, কেন পারছে না? তার কারণ প্রভু যিশু বলেছেন জগতে জ্যোতি আসে আছে, কিন্তু জগতের জ্যোতির থেকে অন্ধকারকে অধিক ভালোবাসিল। তার কারণটা কি? তাদের কর্ম সকল মন্দ ছিল। তারা ভালোবাসতে পারে না ক্রুশকে যাদের কর্ম সকল মন্দ। আর ওটা হচ্ছে আমার কথা না, ওটা প্রভু যিশুর কথা। কোথায় লেখা আছে? 3:19 পদে যেমন লিখিত সুসমাচার। আর সেই জন্য দ্বিতীয় পয়েন্টটা কি? সেটা হচ্ছে ক্রুশ সমগ্র পৃথিবীকে দুটো দলে ভাগ করছে। এখন যে প্রশ্নটা হচ্ছে এই, সেটা হচ্ছে কেন কিছু লোকের কাছে ক্রুশ মূর্খতা এবং কেন কিছু লোকের কাছে ক্রুশ ঈশ্বরের পরাক্রম স্বরূপ।
কেন কিছু লোকের কাছে মূর্খতা, এই কথাটা মানে ভালোভাবে বুঝবেন আমি কি বলতে চাইছি। কেন কিছু লোকের কাছে ক্রুশ মূর্খতা, কেন কিছু লোকের কাছে ক্রুশ ঈশ্বরের পরাক্রম স্বরূপ, এই উত্তরটা বুঝলে, আমি যদি উত্তরটা বলি তাহলে প্রশ্নটা বুঝতে পারবেন। উত্তরটা হচ্ছে এই, সেটা হচ্ছে কেন ক্রুশ অনেকের কাছে মূর্খতা, তার কারণ ক্রুশের যে ক্ষমতা ওটা ভাষায় ব্যক্ত করা যায় না। কেন ক্রুশ অনেকের কাছে মূর্খতা, তার কারণ ক্রুশের যে ক্ষমতা ওটা ভাষায় ব্যক্ত করা যায় না, ওটাকে অভিজ্ঞতা করতে হয়। যে অভিজ্ঞতা করতে পেরেছে সে বুঝেছে ক্রুশের আসলে গুরুত্বটা কী। যে অভিজ্ঞতা করতে পারেনি সে ক্রুশের ক্ষমতাকে অভিজ্ঞতা করতে পারেনি। একটা উদাহরণ দিই, সেটা হচ্ছে আপনাদেরকে যদি বলি যে এই তারের মধ্যে কারেন্ট আছে, এই তারের মধ্যে কারেন্ট আছে, আমি কোন ভাষায় বোঝাতে পারবো যে কারেন্টটা কী, ইলেকট্রিক কী, ইলেকট্রিসিটি বোঝাতে পারবো আপনাদেরকে? যতক্ষণ না সুইচটা মারছি, সুইচ মারলে তারপর যখন লাইটটা জ্বলছে, ফ্যানটা চলছে, তখন আমি বুঝতে পারছি যে ইলেকট্রিকের ক্ষমতাটা আসলে কী। কিন্তু তার যতক্ষণ সুইচ অন করছি ভাষায় কিন্তু বোঝাতে পারবো না, তার কারণ ইলেকট্রিসিটিকে দেখা যায় না। কিন্তু ইলেকট্রিসিটি দেখা যদি নাও যায়, অস্তিত্ব তো আছে। ক্রুশ হচ্ছে একই জিনিস, ক্রুশের ক্ষমতা আছে কিন্তু চোখে দেখা যাচ্ছে না। কোনো একটা সময় এরকম ঘটনা ঘটেছিল, তখন আমরা লেকার্সে ছিলাম, তো আমাদের ইলেকট্রিসিটির একটা গণ্ডগোল হলো। তো আমরা কোনো একজনকে ডাকলাম, সে হচ্ছে আমাদের মণ্ডলীরই কোনো একটা ছেলের বাবা, তাকে ডেকেছিলাম। তো তিনি এসে যখন কাজ করছিলেন, একটু লোকটা একটু ওই আমরা বলি না মাতব্বর টাইপের, সকল কিছুর উপর মাতব্বরি, মানে ইলেকট্রিসিটির উপরে মাতব্বরি করছে, কারেন্ট তো পাতা দেয় না, এরকম টাইপের একটা লোক ছিল। তো ওনার কাজ করার স্টাইল দেখে আমার খুব ভয় লাগছিল। তো ওনাকে আমি বারবার বলছিলাম, দাদা আপনি চপ্পলটা পড়ুন, তার কারণ সাধারণত ইলেকট্রিশিয়ানরা চামড়া চটি করে কাজ করে যাতে কারেন্ট না মারে, কারণ আর্থিনের মধ্যে পা দিয়ে যদি ঝাটকা কাটে ডাবল ঝাটকা খাবে। তো ওনাকে আমি বারবার বলছি যে আপনি চপ্পলটা পড়ুন, কিন্তু কোনো কিছুকে পাত্তাই দিচ্ছে না। মানে ইলেকট্রিক আমার কী করবে, এরকম একটা মানসিকতা। কিছু কিছু লোক না হাম্বর টাইপের, তো এই হচ্ছে সেরকম গাম্বার টাইপের একটা লোক। তারপরে একটা অ্যালুমিনিয়াম যে আমাদের মই ছিল, অ্যালুমিনিয়ামের সিঁড়ির ওপরে দাঁড়িয়েছে আর দাঁড়িয়ে কাজ করছে পা খালি। আপনি খালি পায়ে অ্যালুমিনিয়ামের সিঁড়ির ওপর দাঁড়িয়ে ইলেকট্রিকের ওপরে কাজ করছে, আপনি ভাবুন। আমার বুক ধুরপুক করছে, আমি ভাবছি এবার তো মরা মেরে খুনের দিয়ে আমি যাবো। তো আমি তাকে বারবার রিকোয়েস্ট করছি, সে শুনছে না, আর ওরকমভাবে কাজ করে যাচ্ছি। প্রায় ঘন্টাখানেক কাজ করলাম, তারপর জাং করে একটা আওয়াজ হলো, মারলো জোরে জোরে, মানে বিশাল জোরে। মানে আমার কপাল, মানে আমার ঈশ্বর আমাকে দয়া করেছেন যে ওই লোকটা মরেনি, যদি মরতো আমি যেতাম। যখন কারেন্টটা খেয়েছে তারপরে লোকটা গুটিয়ে গেছে। তার কারণটা কি, এতক্ষণ যে ইলেকট্রিসিটির ওপরটা হামড় করছিল যে আমি পাত্তাই দিই না, একবার খাওয়ার পরে তারপর লোকটা পুরো কুকড়ে গেছে। কুকড়ে গিয়ে তারপরে একদম চড়ি টড়ি পড়ে একদম সুবোধ বালকের মতো আস্তে আস্তে। ক্রুশ হচ্ছে সেই জিনিস, যখন পৌল আপনাকে আমাকে ক্রুশের দিকে দৃষ্টি নিয়ে যাচ্ছেন এবং বলছেন যে ক্রুশ সারা পৃথিবীকে দুটো তলা ভাগ করে, তার কারণ কি, তার কারণ এই পৌল ক্রুশের ঝাটকাটা খেয়েছিলেন। কবে? যখন তিনি দম্বেশকের পথে যাচ্ছিলেন। এই পৌলও ছিলেন এই ইলেকট্রিশিয়ানের মতো, কোনো কিছুকে পাতা দিতেন না। তার কারণ পৌলের কাছে এই ক্রুশের কথা কোনো একটা সময় মূর্খতা ছিল, যে কী করে হতে পারে যে একটা লোক, তার বাবা কাঠ মিস্ত্রি, তাকে চিনি, আর ছেলেটা অনেক সময় কাঠের জিনিস সাপ্লাই দিয়েছে, আর সে নাকি মরেছে আবার বেঁচে উঠেছে। কোনোদিন পৌল সেটাকে মানতে পারেনি। পৌলের কাছে এটা সব থেকে বড় মূর্খতা ছিল। আর সেই জন্য পৌল দম্বেশকের পথে যাচ্ছিল, কেন? যাতে খ্রিস্টানদেরকে অত্যাচার করতে পারে। আর যাওয়ার পথে ঝাটকা খেয়েছিল 440 ভোল্ট। কিসের ঝাটকা? ক্রুশের ঝাটকা। পড়ে গেলেন 3 দিন অন্ধ, কেউ তাকে সুস্থ করতে পারেনি। যে ঈশ্বর তাকে অন্ধ করেছে সেই ঈশ্বর তাকে আবার সুস্থ করেছে। পৌল ঝাটকাকে বুঝে গেছেন যে যেই ক্রুশকে আমি একদম ভাবতাম মূর্খতা, আসলে ক্রুশের শক্তিটা কি, সেটা আমার মতো লোককে পরিবর্তন করতে পারে। আর এই কথাটা আমি খুব ভালো উপলব্ধি করতে পারি, তার কারণ আমি যে আপনাদের সামনে দাঁড়িয়ে আছি, আমি আসলে যে কী আছি স্বর্ণ এখন কিছুটা আন্দাজ করতে পেরেছি যখন আমরা বেগরখালে গেছি। ওকে আমি লেখার সময় বলেছিলাম কিন্তু বোঝেনি। এখন যখন আমার পুরনো যারা লোকরা আছে তারা যখন ওকে বলে, ও অবাক হয়, ও পাদ্রী তার মানে এরকম লোক ছিল। আর আমি দেখেছি আমার জীবনে যে ক্রুশ ক্ষমতা আসলে কী। ক্রুশের ঝাটকা যে খেয়েছে, সে যতই বড় নিজেকে মনে করুক না কেন, ক্রুশ যদি একবার কাউকে ঝাটকা মেরেছে সঙ্গে সঙ্গে তাকে সুবোধ বালক করে দিতে পারে। আমি আগে যা ছিলাম সেখান থেকে আমি যে আজকে বাইবেল হাতে নিয়ে আপনাদের সামনে প্রচার করছি, এর থেকে বড় অলৌকিক ঘটনা আর কিছু হতে পারে না। ওই জন্য আমি সবসময় সবাইকে একটা কথা বলি যে আমরা যে অলৌকিক ঘটনার উপর বিশ্বাস করি, সব থেকে বড় অলৌকিক ঘটনা এটাই যে আমি যিশুকে জেনেছি। আগে আমি মূর্তি তৈরি করতাম, মূর্তির মধ্যে প্রাণ ডালতাম, তার কাছে আবার আশীর্বাদ চাইতাম। সেই মানুষ এখন বাইবেল আমি প্রচার করছি। আর এই কথাটাই আমি পুরো গ্রামে গ্রামে গিয়ে প্রচার করি। যখন আমি প্রচার করি গ্রামে, স্টেজে উঠে সবার আগে আমি এই কথাটাই বলি, সেটা হচ্ছে আমি আগে আমার নিজের পরিচয় দিই। আর আমি নিজের পরিচয় কী দিই, সেটা হচ্ছে আমি যেই হাতে বাইবেল ধরে আছি ওই হাতে আমি একদিন মূর্তি তৈরি করতাম, আর সেই হাতে আমি বাইবেল ধরে আছি। কেন বলছি? যাতে আমার কথাটা আপনারা মন দিয়ে শোনেন। আপনি যেখানে আজকে দাঁড়িয়ে আছেন, আমি একটা সময় ওই জায়গায় ছিলাম। ওটা কী করে হলো? এটা হলো শুধুমাত্র এই ক্রুশের গুণে। আর সেই ক্রুশের ক্ষমতা যে বুঝেছে সে বুঝেছে, যে বোঝেনি তার কাছে সারা দিন সারা জীবন এটা মূর্খতা স্বরূপ। আর সেই জন্য আজকে পৌল আমাদেরকে যেটা মনে করিয়ে দিয়েছেন সেটা হচ্ছে এটাই, সেটা হচ্ছে ক্রুশ আমাদের কাছে সর্বেসর্বা। আমরা যেন কোনো কিছু নিয়ে মাথা না ঘামাই, আমাদের কাছে একটা জিনিস গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে ক্রুশ। আর সেই জন্য এই বড়দিনের সময়
আমরা যা কিছু উদযাপন করেছি এখনো পর্যন্ত, উদযাপনে যেন আমাদের কেন্দ্রবিন্দু থাকে, সেটা হচ্ছে ক্রুশ। আমি গতবার আপনাকে উদাহরণ দিচ্ছিলাম, সেটা হচ্ছে গিফট, একটা বক্স খুব সুন্দর হতে পারে, র্যাপিংটা খুব সুন্দর হতে পারে, কিন্তু সে বক্সের মধ্যে যদি কোনো কিছু না থাকে তাহলে বক্সের কোনো মূল্য থাকে না। আমাদের বড়দিনের যা কিছু আড়ম্বর খুব সুন্দর হতে পারে, কিন্তু আড়ম্বরের কেন্দ্রবিন্দু যদি যিশু না হয়ে থাকেন তাহলে সকল কিছুই বেকার। আর সেই জন্য দ্বিতীয় যে বিষয়টা তিনি বলছেন যে ক্রুশ সমগ্র জগৎকে দুটো দলে ভাগ করেছে। তারপরে 20 পত্রা বলে আমরা শেষ করে, আমার টাইম হয়ে গেছে, কিন্তু 20 পত্রে বলার দরকার আছে। 20 পত্রে এখানে লেখা আছে, 19 পত্র আমি স্কিপ করছি। 20 পদ বলা হচ্ছে জ্ঞানবান কোথায়, অধ্যাপক কোথায়, এই যুগের বাদানুবাদকারী বা কোথায়। বাদানুবাদকারী মানে আপনারা জানেন, তর্ক বিতর্ক করে, কে তোমার যিশু, দেখাও দেখে তোমার যিশু কি আছে, এই টাইপের কথাবার্তা। আর ওটাই পৌল বলছেন যে অনেকের কাছে ক্রুশ হচ্ছে মূর্খতা, আর যাদের কাছে ক্রুশ মূর্খতা তারা এইগুলো নিয়ে তর্ক করে। আর আমি সবসময় এটা বলি যে যারা যিশুকে নিয়ে তর্ক করতে চায় তাদের সঙ্গে তর্ক করতে নেই, কেন ওদের সঙ্গে তর্ক করা মানে উপর দিকে থুতু ফেলা, নিজের মুখেই বলবে। তার কারণ ওরা যিশুকে জানার জন্য প্রশ্ন করে না, যিশুকে অপমান করার জন্য প্রশ্ন করে। আর এখানে সেই কথাটাই বলছে সাধু পৌল, সেটা কি, এই যুগের বাদানুবাদকারী কোথায়, ঈশ্বর কি জগতের জ্ঞানকে মূর্খতায় পরিণত করেননি। আর এটা কিছুদিন আগে একটা ঘটনা ঘটেছে, আপনারা জানেন কিনা জানি না, সোশ্যাল মিডিয়াতে অত্যন্ত ভাইরাল হয়েছে। 21 তারিখে কোনো একটা মণ্ডলীতে, ব্যাঙ্গালোরে কোনো একটা মণ্ডলীতে প্রার্থনা চলছিল, বড়দিনের প্রার্থনা চলছিল 21 তারিখে। আর সেখানে কিছু যারা খ্রিস্ট বিরোধী যারা দল আছে তারা সেখানে ঢুকে যায়, আর ঢুকে গিয়ে পাদ্রীকে খুব অপমান করে, শুধু পাদ্রীকে না পুরো মণ্ডলীকে অপমান করে, হেনস্থা করে, আর খুব বাজে ভাষা, অকথ্য ভাষা তাদেরকে কথা বলে। আর সেই যে ভদ্রলোক বলবো না, যে লোকটা ছিল, যে প্রধান ব্যক্তি ছিলেন, আর তিনি পাদ্রীকে প্রশ্ন করছেন যে যিশুর জন্ম কীভাবে হয়েছিল, ঠাট্টা করে বলছে। এখানে যেরকম পোল বলেছে না যে অনেকের কাছে মূর্খতা, ঠাট্টা করে বলছে যে কী করে হতে পারে একটা যিশুর এরকমভাবে জন্ম। তো সেখানে আপনারা দেখে নেবেন, ইউটিউবে পাবেন ওটা, তো দেখেছেন না। তো যখন পাদ্রীবাবু, আর পাদ্রীবাবু খুব নম্র, পাদ্রীবাবুর রেসপন্সটা আমার খুব ভালো লেগেছে। ওটাই একটা পাদ্রীর রেসপন্স হওয়া উচিত, যে মারুক থুতু দিক, আমি বাবু নম্র থাকবো, তারপর যিশু আমাকে ওটাই শিখিয়েছে। তো পাদ্রী খুব নম্রভাবে উত্তর দিচ্ছে যে পবিত্র আত্মার মাধ্যমে। আর সেখানে আরেকটা সিস্টার ছিলেন, আর তিনি সেটাকে ব্যাখ্যা করছিলেন যে পবিত্র আত্মা মরিয়মের কাছে আসে, আর তার দ্বারা প্রভু যিশুর জন্ম, তারপর তিনি তো ঈশ্বর, আর সেই জন্য তার কোনো বাবা থাকতে পারে না। তো তিনি যখন বোঝাচ্ছেন, তখন এই লোকটা এই মহিলাকে বলছে যে তুমি এটা কোনো গাইনোকোলজিস্টকে বোঝাতে পারবে, মানে পবিত্র আত্মার দ্বারা কী করে একটা বাচ্চার জন্ম হতে পারে। একটা গাইনোকোলজিস্টকে বোঝাতে হবে যে ঈশ্বরের জন্ম কী করে হয়েছে। এখন যদি উল্টো প্রশ্ন করে গাইনোকোলজিস্ট আসলো কোথা থেকে, তার অস্তিত্ব কোথা থেকে আসলো, ঈশ্বরই তাকে তৈরি করেছে। আর এই কথাটাই এখানে সাধু পৌল বলছেন, যে জগতের জ্ঞান যেটা দিয়ে আমরা ঈশ্বরকে বিচার করার চেষ্টা করি, সেই জ্ঞানটা আসলে মূর্খতা ছাড়া আর কিছুই না। আর এটা অনেক সময় ঘটে, আর যেটাই আমি সবসময় বলি যে গ্রামের দিকে সুসমাচার প্রচার করা অত কঠিন না যতটা শহরে। তার কারণ শহরের জ্ঞানটাই অনেক সময় যিশুকে গ্রহণ করতে বাধা দেয়। আর ওই জন্য দেখবেন যারা বিজ্ঞানী আছে, যারা সায়েন্টিস্ট আছে, যারা ওষুধ তৈরি করে, তারা দেখবেন অনেক রোগের ওষুধ তৈরি করে না। এখন কত রোগ যেগুলো আগেকার দিনে আমরা ভয় পেতাম, কিন্তু এখন ভয় পাই না। টিবি রোগ আগে কত ভয় পেতাম, কলেরা রোগ ভয় পেতাম, এখন ভয় পায় না। তার এখন সেগুলো ওষুধ আছে। আপনি দেখেছেন কোনো সায়েন্টিস্ট যে ওষুধ তৈরি করে সে তার নিজের মৃত্যুকে আটকাতে পেরেছে? সে নিজে ওষুধ তৈরি করছে কিন্তু কখনো মৃত্যুকে আটকাতে পারে। আপনারা দেখুন বিজ্ঞান আজকে কত উন্নত, কত সুন্দর সুন্দর লাইট লাগিয়েছে। আমাদের লেক গার্ডেন, আমাদের যে ইডেন গার্ডেনে যে লাইটটা আছে দেখুন, ওই লাইটটা আমরা রাত্রিবেলা ছোটো বলকে দেখতে পাচ্ছি, ক্রিকেট খেলা হচ্ছে রাত্রিবেলা, সারা রাত ক্রিকেট খেলা হচ্ছে, অত সুন্দর আমরা লাইট তৈরি করতে পেরেছি। কিন্তু বিজ্ঞান আর একটা সূর্য তৈরি করতে পেরেছে? এখানে সাধু পৌল আমাদেরকে সেই কথাটাই বলছে। কেন সাধু পৌল এই কথাটা তুলে এনেছে, তার কারণ হচ্ছে এটাই, যে এরা যেটা আলোচনা করছিল সেটা হচ্ছে আপেলোর মতো জ্ঞান আর কারণ নেই, আপেলের মতো জ্ঞান আর কারণ নেই। তার পরিপ্রেক্ষিতে পৌল এই কথাটা বলছে, আর সেটা আমাদের জন্য প্রযোজ্য আছে। আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে, আমি কত সুন্দরভাবে আপনাদের কাছে প্রচার করছি, কত নাটকীয়ভাবে উপস্থাপন করছি, ওর ওপরে কোনোদিন আলোকপাত করবেন না। আমি কত নাটকীয়ভাবে, কত সুন্দর কথা দিয়ে আপনাদের কাছে প্রচার উপস্থাপন করছি, ওর ওপরে আলোকপাত করবেন না। আলোকপাত কি করবেন, আমি কি বলছি সেটা যেভাবেই বলি না কেন। আর সেই জন্য আমি গতবারে বিলিগ্রামের কথা বলেছিলাম। বিলিগ্রামের যদি প্রচার কোনোদিন শোনেন, এক জায়গায় দাঁড়াবে, হাতে বাইবেল নেবে, আর ওই একটা লোকের প্রচারে লক্ষ লক্ষ লোক প্রভু যিশুকে গ্রহণ করেছিল। কোনো নাটকীয় না, পুলপিটকে নাট্যমঞ্চে পরিণত করা নয়। পুলপিট ঈশ্বরের যোগ্য সম্মান দিয়ে প্রচার করা। তো এখানে যেটা বলা হচ্ছে সেটা কি, সেটা হচ্ছে এই যে আমরা যে আমাদের জ্ঞান দিয়ে যে ঈশ্বরকে আমরা প্রমাণ করতে চাই, ঈশ্বরের প্রমাণ চাই, সেটা হচ্ছে মূর্খতা। আর সেই জন্য পৌল এখানে যে তিনটে যে কথা আমি বললাম, 18 পদ থেকে দুটো কথা এবং 20 পদ থেকে একটা কথা, এই তিনটে কথা যে সার কথা, সেটা হচ্ছে এই বার্তা একটাই। বার্তাটা কি, সেটা হচ্ছে ক্রুশ। আমাদের আইজাক
গতকাল কি গত পরশু কমপ্লেন করলো, একটা অভিযোগ করলো আমাকে। অভিযোগটা আমার বিরুদ্ধে তার মায়ের কাছে করলো। অভিযোগটা কি, আর এটা আইজাক করছে, কিন্তু এটা আমাদের অনেকের প্রতিচ্ছবি, তো এই জন্য শুনবেন। তো আইজাক কমপ্লেনটা কী করলো, কমপ্লেন করছে দেখো কত সবাই লোকেরা কত সুন্দরভাবে ক্রিসমাস পালন করছে। তার কারণ ও ভিডিওতে একটা দেখেছে যে তারা পার্টি করছে, ক্রিসমাস পার্টি হচ্ছে, কত সুন্দরভাবে তারা ক্রিসমাস পালন করছে। আর তুমি কি আমাদেরকে ক্রিসমাস খালি চার্চে নিয়ে যাচ্ছে, এই চার্চে ওই চার্চে, এটা কি ক্রিসমাস হচ্ছে? ওরা দেখো কত সুন্দরভাবে ক্রিসমাস পালন করছে। এটা একটা 6 বছরের বাচ্চা বলছে, ও তো জানে না বলে মুখে বলে দিচ্ছে, কিন্তু এটাই আমাদের অনেকের হৃদয়ের কথা। তখন আমি তাকে একটাই কথা বললাম, ক্রিসমাস মানে কি? ক্রিসমাস মানে এটাই, সেটা হচ্ছে ক্রুশকে সম্মান দেওয়া। সেটাই আমরা করেছি চার্চে গিয়ে। ওর বাইরে কোনো কিছু ক্রিসমাস নয়, যা কিছু হোক না কেন, চার্চ সাজানো, বাইরে ঘুরতে যাওয়া, কোনো কিছু ক্রিসমাস না, সকল কিছু বিনাশে যাওয়ার রাস্তা। ক্রিসমাস একটাই, সেটা হচ্ছে যেই জন্য ক্রিসমাস, সে ক্রুশকে প্রাধান্য দেওয়া। আর সেটাই আমরা করেছি, মণ্ডলী থেকে ক্রুশকে প্রাধান্য দিয়েছে। সেই কথাই এখানে সাধু পোল বলছে, আপনার আমার জন্য একই শিক্ষা আছে। সেটা হচ্ছে 2025 সালে আমরা যদি ক্রুশকে ধরে চলেছি খুব ভালো, যদি না চলি 2026 সালে আমরা সিদ্ধান্ত নিই যে আমাদের জীবনের কেন্দ্রবিন্দু যেন একটাই হয়, সেটা হচ্ছে ক্রুশ। ক্রুশ মানে আমার জন্য ক্রুশে কে মেরেছেন, সেটা হচ্ছে যীশু খ্রিস্ট। তার বাইরে আমরা যা কিছু করছি প্রত্যেকটা জিনিস আমাদেরকে বিনাশে নিয়ে যাবে, পরিত্রাণে একটা জিনিস নিয়ে যাবে, সেটা সুসমাচার। সুসমাচার মানে কি? খ্রিস্ট আমার জন্য পৃথিবীতে এসেছিলেন, যেটা হচ্ছে বড়দিন। আর শুধু পৃথিবীতে আসেননি, সে গোয়ালঘর থেকে গলগাতা থেকে যেতে হয়েছিল, ক্রুশে থেকে মরতে হয়েছিল, আর সে মৃত্যু দ্বারা আমরা পরিত্রাণ পেয়েছি। আর সেটাকে যেন কখনো আমরা অবহেলা না করি। আসলে আমরা প্রার্থনায় যাই। মঙ্গলময় স্বর্গস্থ পিতা এসো, বাণীগণের সদা প্রভু, তোমাকে ধন্যবাদ দিই, তোমার বিশ্বস্ত